অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বলেন, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাত দিবেন, আমরা সেই জান্নাতের আশাবাদী। কথা বলেন ঠিক কিনা? অশেষ অসীময় অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমের আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে বলেন মারহাবা। এরে দুনিয়ার মুসলমান, এবার জিবরিল আমিন ডাক দিয়া বললেন, এরে জিবরিল, আমার ঈমানওয়ালা বান্দার জন্য আমি জান্নাত সাজাইছি। জিবরিল আমিন ডাক দিয়া বলে, আল্লাহ কোন স্টেশনে এসেছি, স্টেশনের নাম জানি না। ডানেও কিছু দেখা যায় না, বামেও কিচ্ছু দেখা যায় না, সামনেও কোনো স্টেশনের নাম দেখি না, পিছনেও দেখা যায় না। ওগো আল্লাহ, কোথায় আসছি আমি বলতে পারি না। মাওলায়ে পাক ডাক দিয়া বললেন, তুমি যে গাছের ছায়া থেকে উড়াল দিতে শুরু করেছো, এর জিবরিল আমার প্রশ্ন হলো, এই গাছের ছায়াটাকে তুমি অতিক্রম করেছো কিনা? বলে যে না। এরে জিবরাইল, যে গাছটার ছায়া থেকে তুমি উড়াল শুরু করেছো, ওই গাছটা তোমার চোখের সামনে দৃশ্যমান কিনা, দেখা যায় কিনা? কয় না, দেখা যায় না। আমার আল্লাহ ডাক দা বলে, জিবরিল কতদিন তুমি উড়াল দিয়েছো, তুমি কি হিসাব করেছো কিনা? কয় আল্লাহ আমি হিসাব করি নাই, কতদিন, কত বছর, কত যুগ উড়াল দিয়েছি আমার জানা নাই। এবার আল্লাহ নিজে বয়ান করতেছেন, জিবরিল 600 ডানা মেলে 500 বছর উড়াল দিয়েছ, এখনো তুমি জান্নাতের বারান্দা অতিক্রম করতে পারো না। আর জোরে বলেন আল্লাহু আকবার। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বলেন, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। জোরে কোন মারহাবা। আমার মুসলমান বন্ধুরা,
এবার আমার প্রশ্ন হলো, জান্নাতের বারান্দাটা যদি এত বড় হয়, না জানি জান্নাতের মূল ফটকটা কত বড়, মূল জান্নাতটা কত বড়, আমার আল্লাহ কত বড় তৈরি সৃষ্টি করেছেন, জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরে বান্দা, আমার আল্লাহ সর্বশেষ পুরস্কারটার ঘোষণা দিয়েছেন জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আসতেছে, রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, জান্নাত সাজাও, আমার ঈমানওয়ালা বান্দাদের জন্য জান্নাত সাজাও। যারা আমার জন্য রোজা রাখবে, জান্নাত সাজাইতেছে তো সাজাইতেছে, 30 তারিখ পর্যন্ত জান্নাতটা আপডেট সাজে সজ্জিত করবে। প্রতিদিন এক একটা সাজে সজ্জিত করবেন আমার জন্য, আপনার জন্য আমার আল্লাহ তার জান্নাতটাকে। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। এবার বলেন পুরস্কার না জানি কয়টা? বলেন কয়টা? 3টা পুরস্কার। মূলধন হলো 2টা। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ এবার ব্যবসার তরিকাটা আপনি বলে দেন, কোন পদ্ধতিতে কিভাবে আমরা এই ব্যবসাটা করতে পারবো? আমার আল্লাহ সূরা সফের 11 নম্বর আয়াতে বলতেছেন, তোমার জন্য মূলধন হলো 2 প্রকার, 2টা মূলধন দিয়ে তুমি ব্যবসা করবে আমি মাওলায়ে পাকের সাথে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ ডাক বলতেছেন, তো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এরে বান্দা, আমি আল্লাহর সাথে ব্যবসা করার জন্য 2টা মূলধনের প্রয়োজন। 1 নাম্বার মূলধনের নাম হলো ঈমান, 2 নাম্বার মূলধনের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 2টা পুঁজি দিয়ে পৃথিবীর জমিনে ব্যবসা করা লাগবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন ঈমান। 1 নাম্বার ঈমান হলো আল্লাহ পাকের প্রতি বিশ্বাস, 2 নাম্বার হলো নবীর প্রতি বিশ্বাস। রব্বে কারীমকে ডাক দেয়া বললাম, আল্লাহ বিজনেস করার জন্য, ব্যবসা করার জন্য কেমন ঈমানের প্রয়োজন? আমার আল্লাহ ডাক দেয়া বলতেছেন, নড়বড়ে ঈমান দিয়ে ব্যবসা করা যায় না। এরে দুনিয়ার মুসলমান, আমার মাওলায়ে পাকের সাথে ব্যবসা করতে হলে শক্ত ঈমান লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে লেখা থাকে, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, অথবা বাকিতে বন্ধুত্ব নষ্ট। কথা বলেন। ব্যবসার ক্ষেত্রে যদি ঈমান নড়বড়ে হয়, ব্যবসার মধ্যে কালা ধোঁয়া মারে। জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা ঈমানটা হবে অবিচল, ঈমানটা হবে সীসা ডালা প্রাচীরের মতো মজবুত। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ এবার ঈমানের কাইফিয়তটা কেমন হবে? কাইফিয়ত সংক্ষেপে আমি বলি, কাইফিয়ত পদ্ধতিটা হলো এই, ঈমানদারের জীবন চলে যাবে, ঈমান যাবে না। সুবহানাল্লাহ বলেন। জীবন ছেড়ে দিতে হবে, প্রয়োজনে জীবন ছেড়ে দিতে হবে, তারপরে ঈমান ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো জানি না আজকে আমাদের ঈমানটা কত দামি ঈমান, আমাদের ঈমানটা কত দামি দৌলত, আমাদের ঈমানটা কত দামি ঈমান আমরা বুঝি না। যার কারণে আমরা আজকে টাকার কাছে ঈমান বিক্রি করে দেই, ক্ষমতার কাছে ঈমান বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে বুঝবেন ঈমান কাকে বলে। ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, নাম ছিল মাশেতা। তার 2টা কন্যা সন্তান ছিল। গোপনে গোপনে মুসার প্রতি ঈমান এনেছে, মুসার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমার মাওলাকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে। হঠাৎ করে একদিন ফেরাউনের ঘরে থাকা মহিলাদের চিরুনি মাথা আছড়িয়ে দিচ্ছে। চিরুনিটা যখন হাত থেকে পড়ে গেল, মাশেতা ওই চিরুনিটা উঠাইতে গিয়ে বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। চেয়েছিল ঈমানটাকে গোপন রাখার জন্য, কিন্তু আমার আল্লাহ এটাকে প্রকাশ করে দিয়েছেন। সামনে থাকা মহিলাটা ডাক দেয়া বলতেছে, মাশেতা
কার নাম নিয়ে চিরুনিটা উঠাইলাম। এবার ইমানদার কখনো মিথ্যা বলতে পারে না, বাতিলের কাছে কখনো ইমানদাররা মাথা নত করতে জানে না। আওয়াজ করে বলেন, ইমানদাররা মাথা নত করবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? ডাক দিয়া বললেন, আমার রব যিনি আমার সব প্রয়োজনের আয়োজন করেন, আমি আমার রব আমার আল্লাহর নাম নিয়ে চিরুনিটা উঠাইছি। বলে যে মা সেটা জানতে চাই, তুমি কি আমাদের রং ফেরাউনকে খোদা মানো না, রব মানো না? কয় না না, মানুষ কোনোদিন মানুষের খোদা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে ফেরাউনের কাছে মেসেজটা চলে গেল। ডাক দিয়া বলতেছে, ফেরাউন, এই জগতের মধ্যে ঘরের মধ্যে তুমি যেই সাপ পুষতেছ, সে তো তোমাকে রব হিসাবে স্বীকৃতি দেয় না। বলে যে কে? বলে যে মাসেতা নামক দাসীটা, সে আল্লাহকে রব হিসাবে মানে। ফেরাউন কয়, মনে মনে আমিও তো আমার আল্লাহরে রব হিসাবে মানে, যদিও মুখে দাবি করি আমি রব। কথা কোন ঠিক কিনা? ফেরাউনও মনে মনে নিজে অন্তরে লালন করে কাকে? আর জোরে বলেন, কাকে? আমি সেদিকে গেলাম না। ফেরাউন মাসিদাকে ডাক দিল, এ মাসিদা, জানতে চাই আমি কি তোমার রব নই? মাসিদা ডাক দিয়া বললেন, না, মানুষ কোনোদিন মানুষের রব হতে পারে না। বলে যে তোমার রবকে? বলে আমার রব হলো তিনি। তোমার রব যিনি, তিনি আমার রব। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সকলের রব হলো আল্লাহ। বলেন, আমাদের রব কে? যদিও ফেরাউন দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, না, তুই কোনোদিন খোদা হতে পারিস না, তুই খোদার বান্দা, তুই রবের বান্দা। কথা বলেন ঠিক কিনা? মাসি তার উপরে প্রেসার ক্রিয়েট করতে শুরু করলো। যতই চাপ দেয় ততই মাসি তার ইমান দীপ্ত আবেগ গণব জবাব চলে আসে। এবার ডাকদা বলতেছে, মাসি দাও, তোমার সন্তানগুলোকে নিয়ে আসো। সন্তানগুলো আনা হলো। মাসি তার সামনে চুলা খনন করা হলো, লাকড়ি দেওয়া হলো, কড়াই বসানো হলো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাসি তাকে ডাক দেয়া বলতেছে, মাসি দাও, যদি তুমি আমাকে রব হিসাবে স্বীকৃতি না দাও, তাহলে তুমি সহ তোমার সন্তানদেরকে এই তেলের মধ্যে পুড়িয়ে মারা হবে। চিল্লায়া কন্না নাউজুবিল্লাহ। যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম আছে, যাদের হৃদয়ের মধ্যে ঈমান নামক দৌলত আছে, তারা কোনোদিন কোনো কিছুকে ভয় করে না। জোরে বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা কোন ঠিক না? মা সীতা ডাকদা বলল, শুনো, যেদিন থেকে আমি আমার আল্লাহর রব হিসেবে স্বীকৃতি দিয়েছি, সেদিন থেকে আমার জান মাল আল্লাহর হাতে তুলে দিয়েছি। চিল্লা এখন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি যদি হৃদয়ের মধ্যে ঈমানটাকে লালন করো, তোমার জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়ে গেছি, জান এবং মালের বদৌলতে আমি আল্লাহ তোমারে জান্নাত দিছি। সুবহানাল্লাহ বলেন। এবারে বলেন আমার জান এবং মালের মালিক কে? আমরা হলাম আমানতদার। এ দুনিয়ার মুসলমান মা সীতা ডাক দিয়া বলতেছে, ফেরাউন মালের মালিক আমি নয়, জানের মালিক আমিও নয়, আমি হলাম আমানতদার। আমার কাছে আমার আল্লাহ আমার জানটা আমানত রাখছে। এখন এই জান আল্লাহ কোন দিকে নিয়ে যাবেন, কি করবেন আমি জানি না। আওয়াজ করে বলেন জানের মালিক কে? সুতরাং আমাকে প্রশ্ন করে কোনো লাভ নাই। মালিক যেহেতু আল্লাহ, মালিক যদি খুশি থাকে জান নিয়ে যাবে। আর আল্লাহ যারে বাঁচাইতে চায় পৃথিবীর কোন শক্তি তাকে মারতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ যাকে বাঁচাইতে চায় পৃথিবীর কোন শক্তি তাকে মারতে পারে না। যেমন আল্লাহ যাকে মারতে চায় পৃথিবীর কোন শক্তি তারে বাঁচাইতে পারে না। মালিককে এই কথা বলার পরে মা সীতার প্রতি ক্ষিপ্ত হয়ে ফেরাউন প্রথম কন্যা সন্তানটাকে তেলের মধ্যে ফেলে দিল। তপ্ত তেল টকবক করতেছে, উতরাচ্ছে। এরকম তেলের মধ্যে যখন সন্তানটাকে ছেড়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে সন্তানের গোশতগুলো আলাদা হয়ে গেছে, হাড়গুলো নিচে পড়ে গেছে। চিল্লায়া কন্যা নাউজুবিল্লাহ। মায়ের চোখের সামনে কলিজার টুকরা সন্তানটাকে এমন ভাবে মারা হয়েছে, দুঃখিনী মা সহ্য করার কথা নয়। আরশের দিকে তাকাইয়া চোখটা তুলে শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, মা সীতা, এই চোখের পানিটা যদি একটু আগে ছাড়তি রে মা সীতা, তাহলে এই কন্যা সন্তানটাকে বিসর্জন দিতে হতো না। মা সীতা ডাক দেয়া বলে, না ফরমান, আমি মায়ের এই কান্না সন্তানের জন্য নয়, আমার এই কান্না কষ্টের কান্না নয়, এই কান্না হলো ফরিয়াদের কান্না। আমার এই কান্না কোনো কষ্টের কান্না নয়, দুঃখের কান্না নয়। আমি ফরিয়াদ করে কাঁদতেছি, আল্লাহ আমি যেন ঈমান থেকে এক চুল পরিমাণ না নড়ে, আমার ঈমানের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করো। বলেন আমরাও দোয়া করি কার কাছে? বলেন হেদায়েতের জন্য দোয়া করি কার কাছে? যত বিপদ, যত আপদ, যত বালা মুসিবত আছে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও, আমাকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দাও, আমি যেন পথ ভুলে না যাই। আল্লাহ তুমি আমাকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করো। কথা কোন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলেন আমিন। ফেরাউন ডাক দেয়া বললে, এটা কিসের ফরিয়াদের কান্না? মা সীতা ডাক দেয়া বলতেছে, ফেরাউন
আমার চোখের সামনে কলিজার টুকরা সন্তানকে তুই মেরে ফেলেছিস। স্বাভাবিক দুনিয়ার যেই কোনো মা, যেই কোনো বাবা নিজের জীবনের মূল্য দিয়ে হলেও সন্তানের জীবনটাকে রক্ষা করতে চাইবে, কথা কোন ঠিক কিনা? এরে ফেরাউন, একবারও তোর কাছে আমার সন্তানের জন্য আমি আকুতি জানাই নাই, একটা বারের জন্য তোর কাছে মিনতি করি নাই। এরে ফেরাউন, তুই কি বুঝিস না আমরা ঈমানওয়ালা মানুষ, আমাদের জীবনের চাইতে আমাদের ঈমানের দাম অনেক বেশি। আমরা ঈমানওয়ালারা জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না। চিল্লায়া বলেন ঠিক কিনা? বলে যে চোখের পানি ছাড়লি কেন? বলে যে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমাকে ঈমানি কুওয়াতটা বাড়িয়ে দেয়, ঈমানি শক্তিটা বাড়িয়ে দেয়। বলে যে তাই নাকি? এবার মাসে তার কোলে থাকা দুধের সন্তানটা টেনে হেসড়ে নিয়ে গেল, পায়ের মধ্যে ধরে ঝুলিয়ে রেখেছে কড়াইয়ের উপরে। মাসিতা, এ মাসিতা, এখনো সময় আছে, এখনো সময় আছে, তাড়াতাড়ি আমাকে রব হিসেবে স্বীকৃতি দে। মাসিতা ডাক দিয়া বলতেছে, রে ফেরাউন, এরকম একটা সন্তান নয়, দুইটা সন্তান নয়, আমার আল্লাহ যদি আমাকে 1000 সন্তান দিতেন, আমার আল্লাহ যদি আমাকে 1000 সন্তান নামক নিয়ামত দান করতেন, আমি আমার আল্লাহর জন্য 1000 সন্তান কুরবানি করে দিতাম, দ্বিধাবোধ করতাম না। ইমানদারদেরকে এই সমস্ত ভয় দেখিয়ে লাভ নাই। যাও, সন্তানটাকে তুমি নিয়ে নাও। মনে রাখে বাপ, আমরা ঈমানওয়ালারা কোনোদিন জীবন দিতে জানি না, আমরা জীবন দিতে জানি, কোনোদিন ঈমান দিতে জানি না, কথা বলেন ঠিক কিনা? এর সিলেটের মুসলমান, ছোট্ট এই দুধের বাচ্চা, যে কথা বলতে পারে না, যে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এই কঠিন মুহূর্তটাকে তাকে মোকাবেলা করতে হচ্ছে। দুধের সন্তানটাকে ফেরাউন মুহূর্তের মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। দুঃখিনী মা, মাসিতা শুধু ফেল ফেল করে তাকিয়ে আছে। দুঃখিনী মা, মাসিতা ডাক দেয়া বলতেছে, রে দুনিয়ার মানুষ, আমি শুনতে পাচ্ছি, ওই আমার দুধের সন্তান দুনিয়াতে যে কথা বলতে পারে নাই, যেই মাত্র তাকে তেলের মধ্যে ছাড়া হয়েছে, আমার আল্লাহ তার জবান খুলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ডাক দেয়া বলতেছে, মা, ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ নড়বা না, তাড়াতাড়ি জীবন দাও, একসাথে আমরা জান্নাতে প্রবেশ করব। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে মা, এখান থেকে জান্নাত দেখা যায়, জান্নাত দেখা যায়। আসো একসাথে উড়াল দিয়ে আমরা জান্নাতে যাব, তবুও ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ নড়া যাবে না। এবারে বলেন, মায়ের ঈমান বাড়ছে না কমছে? এরে দুনিয়ার মুসলমান, ফেরাউন ডাক দেয়া বলতেছে, তারপরে সন্তান তো চলে গেল, বলে চলে যাক। সন্তানের মায়া করলে তোমাকে আগেই রিকোয়েস্ট করতাম, আগেই তোমার কাছে আবেদন করতাম, এখন তোমার পালা। বলে যে আমি জানি না আমাকে কি করবা, তবে এটা সিদ্ধান্ত আমি দিতে পারি, আমার ঈমানের বিন্দু পরিমাণ ঘাটতি হবে না। তারপরে তুই আমাকে রব হিসেবে স্বীকৃতি দিবি না? বলে যে না, আমার রব হলো আল্লাহ। বলেন রব কে? মাসিতার হাত বাঁধা হলো, পাও বাঁধা হলো, মুহূর্তের মধ্যে তাকেও তেলের মধ্যে ছাড়া হয়েছে। রে মুসলমান, একসাথে মা এবং সন্তান 3 জনকে আগুনের মধ্যে কাবাব বানানো হয়েছে, জীবন দিয়ে দিয়েছে, তারপরেও ঈমানটা ছাড়ে নাই। এরকম ঈমান আমাদের দরকার আছে না নাই? আজকে বালিশের সাথে মাথাটা লাগিয়ে তারপরে চিন্তা করবেন, কোথায় মাসে তার ঈমান আর কোথায় আমাদের ঈমান। আমরা তুমি আর টাকার কাছে ঈমান বিক্রি করে দেই, ক্ষমতার কাছে ঈমান বিক্রি করে দেই। আমি পঞ্চগড়ে গিয়েছি, ওখানে গিয়ে দেখি বিশাল এলাকা জুড়ে কাদিয়ানীরা দখল করে আছে। বললাম যে এরা এত মুরিদ পাইলো কোথায়? কাদিয়ানীরা কাফের, কোনো সন্দেহ আছে? যারা বলেন কোনো সন্দেহ আছে?
কোনো সন্দেহ নাই। এত উম্মত তারা পেল কিভাবে, এত মুরিদ তারা পেল কিভাবে? বলে যে কয় টাকা দিয়ে তাদেরকে উম্মত কিনা নিয়েছে। জিল্লায়া কন্না নাউজুবিল্লাহ। ওই এলাকার যত গরিব মানুষ আছে, সরল মনা মানুষ আছে, এদেরকে বুঝিয়ে টাকা দিয়ে তারপরে এদেরকে নিয়ে গেছে। আরে ওই মানুষগুলো বুঝে না যে ইমানের কি দাম। ওদেরকে এটা ব্যর্থতা আমাদের, আমরা তাদেরকে বুঝাইতে পারি নাই আমাদের ইমানের কত দাম, আমাদের ইমানের কত মূল্য। আমি চিন্তা করলাম, আরে মানুষগুলো টাকার কাছে ইমান বিক্রি করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আর আমরা যারা এদিকে আছি, এরা ইমান বিক্রি করে কিভাবে টাকার কাছে? রাতের অন্ধকারে 5,000 10,000 টাকা হাতের মুঠির ভিতরে ঢুকায় দিল। ঢুকায় দেওয়ার পরে দেখা গেছে সালিশে বসেছে, বিচারের রায়টা সঠিকভাবে না দিয়ে উল্টা দিকে দিয়ে দিয়েছে। জোরে বলেন আছে না নাই? আবার নির্বাচনের আগের দিন 500 টাকার বিনিময়ে ভোট তাল গাছে দিছে। আছে না নাই? আপনাদের এলাকার মানুষ ভালো। 500 টাকা দিছে, 500 টাকার কারণে ভোট কিনে নিয়ে গেছেন। এরপরে আবার আরেকজনে আসছে 1000 টাকার নোট দিছে। আপনি যেহেতু 500 টাকা বেশি দিলেন, তো ভোটটা তো আপনাকেই দিব। বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তা আমি বলি, আহারে ঢাকার শহরে গরুর মাথা বিক্রি হয় 5,000, আর আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, তার মাথা বিক্রি হইল 500। তার মানে এটা গরুর চাইতে অদম। ভোট দেওয়া ইমান, এটা আপনার ইমানি দায়িত্ব। কথা কোন না? ভোট দেওয়া দায়িত্ব কার? আপনার। আপনি যে ঘুষ খাইয়া ভোটটা দিলেন, এটা হালাল খাইলেন না হারাম খাইলেন? আরো জোরে বলেন, হালাল না হারাম? কষ্ট পাইছেন? মনে মনে কইতেছেন, হুজুর তো এতক্ষণ তো ভালোই ছিলেন, এখন যে গেলি আমার উপরে চাইপা বইছেন। কষ্ট পেলে কিছু করার নাই। সর্বোচ্চ মনে মনে সিদ্ধান্ত নিয়ে আগামী বছর আর দাওয়াত পাইতে নেই। আরে দুনিয়ার মুসলমান, এই কথাটা বলা আমার দায়িত্ব। এই জন্য আপনাদেরকে আমি বললাম, ইমান টাকার কাছে আমরা ইমানটা বিক্রি করে দেই, ক্ষমতার কাছে আমরা ইমান বিক্রি করে দেই। অর্থ হলো এই, আমি যেই দলে করি না কেন, যেই ইমামকে মানি না কেন, ইমানওয়ালা মানুষের দায়িত্ব আর কর্তব্য হলো, আমার ইমাম, আমার নেতা, আমার লিডার যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর পক্ষে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার ইমামকে মানব। কথা বলেন ঠিক কিনা? আমার মা, আমার বাবা যতক্ষণ কোরআন সুন্নাহর পক্ষে থাকবে, ততক্ষণ পর্যন্ত মাকে মানবো, বাবাকে মানবো। মা বাবা যদি কোরআন সুন্নাহর বিপক্ষে চলে যায়, আমার মা বাবাকে চিনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে সালেহী যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবে, ততক্ষণ পর্যন্ত সালেহী আলোচনা করার, মাহফিল করার, কোরআন হাদিসের বয়ান করার অনুমতি আছে। সালেহী যদি কোরআন সুন্নাহর বিপক্ষে চলে যায়, কানে ধরে স্টেজ থেকে নামাইয়া দিতে হবে। এমনি ভাবে আপনি যেই লিডারকে অনুসরণ করেন, যেই লিডারের স্লোগান দেন, যতক্ষণ পর্যন্ত লিডার কোরআন সুন্নাহর পক্ষে থাকবে, ততক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর পক্ষে থাকা লিডারকে মানা লাগবে। প্রত্যেকটা মানুষ যদি আমরা একটা সূত্র ফলো করি, খোদার কসম, এই পরিবার, এই সমাজ, এই রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন হবে না। হাদির মতো একজন মানুষকে যেই দেশে অন্যায় ভাবে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মারা হয়, ওই দেশে আমার আপনার কোনো নিরাপত্তা নাই। একটাই রাস্তা, সেটা হলো কোরআন সুন্নাহর রাস্তা। কথা বলেন ঠিক কিনা? এই সমাজকে যদি মুক্ত করতে হয়, এই দেশে যদি শান্তি আনতে হয়, রাস্তা একটাই, সেটা হলো আমার কোরআন সুন্নাহর রাস্তা। এটা ছাড়া বিকল্প কোনো রাস্তায় চলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান,
আল্লাহর প্রতি ঈমান ব্যবসা করতে হলে দুইটা জিনিস দরকার। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি শুধু আল্লাহর প্রতি ঈমানের একটা উদাহরণ আপনাদেরকে দিলাম মুসলমান। দুই নাম্বার হলো রাসূলুল্লাহর প্রতি ঈমান অর্ধেক। রাসূলুল্লাহ, আমি আপনাদেরকে যে প্রশ্নটা করতে চাই, আল্লাহকে কি অর্ধেক মানলাম না পুরা মানলাম? বলেন বলেন। আল্লাহর প্রতি ঈমান আমাদের অর্ধেক না পুরা? রাসূলুল্লাহর প্রতি ঈমান অর্ধেক না পুরা? আমি যদি বলি না আমি 40 বছরের আগ পর্যন্ত মানি না, 40 বছরের পরে রাসূলুল্লাহর প্রতি আমার ঈমান আছে, তাহলে বুঝা গেল তার ঈমানের মধ্যে ঘাটতি আছে। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে কিছু ভাইরাস আছে না, যে 40 বছর পর্যন্ত মানে না, যে 40 বছরে রাসূলুল্লাহর প্রতি ওহী আসে নাই, আর 40 বছর থেকে তো ওহী আসছে, 40 বছরের পর বাকি 23 বছর মানে, আগের 40 বছর মানে না। কয়টা আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় নয়। আমি বললাম যে হ্যাঁ, ঈমান তো তাকেই বলে, সেটাকেই ঈমান বলে, অর্ধেককে বিশ্বাস করলে চলবে না। রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? যখন তারা বলে 40 বছর আমরা মানি না, 40 বছরের পর থেকে আমরা মানি, তখন আমি বলি 40 বছর হিসাব করা যাবে না, বরং রাসূলুল আল্লাহ পাকের সৃষ্টির সূচনা থেকে মানার নাম হলো ঈমান বির রাসূল। কথা বলেন ঠিক কিনা? আগে তো আল্লাহ আমার রাসূলকে বানাইছি, সুবহানাল্লাহ বলবেন না? সব সৃষ্টির আগের সৃষ্টির নাম কি? মুহাম্মাদুর। তারা যখন 40 বছরের শর্ত দিয়েছে, তখন আমরা যারা আছি, জৈনপুরে বলেন, সারসিনা বলেন, বদরপুর বলেন, ফুলতলি বলেন, যত হক্কানি সিলসিলার পীর মাশায়েখ যারা আছে, আমরা যারা তাদের রুহানি সন্তানরা আছি, তারা বলে 40 বছরের হিসাব করা যাবে না, বরং পৃথিবীর সূচনার আগ থেকে আমার নবীর ঈমানের হিসাব করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আমরা রাসূলুল্লাহর মিলাদ চাই কি চাই না? দুই হাত তুলে বলেন সিরাত চাই কি চাই না? এরে দুনিয়ার মুসলমান, এই জন্য দেখেন আমাদের ঈমানটাকে অর্ধেক করে ফেলেছে, বুঝেন নাই? এই জন্য আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, না না, শুধু রাসূলুল্লাহ 23 বছরের সিরাত মানলে চলবে না, রাসূলুল্লাহর ঈমান, রাসূলুল্লাহর মিলাদ মানাটাও এটা ঈমানের অর্ধেক। কথা কোন ঠিক কিনা? যতই প্রেসার ক্রিয়েট করা হয়েছে, যতই চাপ দেওয়া হয়েছে, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মুসলমান, এরে পৃথিবীর যুবকেরা শুনে নাও, এই অতন্দ্র প্রহরী সুন্নিয়তের কলেজার টুকরা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি এই সৈয়দপুরের জমিনে রক্ত দিয়েছেন, সৈয়দপুরের জমিনটা লালে লাল করে দিয়েছেন, তারপরেও তিনি বাতিলের কাছে আপোষ করেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন বলেন, আজকে স্বাধীনতার 53 বছর পরে এখন তারা বলে যে হ্যাঁ আমরা এখন মিলাদুন নবী পাইছি। সুবহানাল্লাহ কইতেন না? এত বছর পায় নাই, আমগরে বেদাতি বেদাতি কইছে, জিলাফিকুর জিলাফিকুর কইছে, তাই না? এখন 53 বছর পরে এখন ওনারাও এখন মিলাদুন নবীর মাহফিল করে। সুবহানাল্লাহ কন না? এখন বলেন দেখি আমাদের ঈমানটা কমছে না বাড়ছে? আর জোরে বলেন বাড়ছে না কমছে? তার মানে আমাদের ইয়াকিন হয়ে গেছে আমাদের রাস্তা এটাই আসল রাস্তা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক বন্ধু বৃদ্ধ বাবাদেরকে বলতে চাই, আমাদের আকাবিররা এই সঠিক পথ এবং মতের মধ্য থেকে রক্ত দিয়েছে, আমরা তাদের রুহানি সন্তান, আমরা ওই পথে থেকে রক্ত নয় প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের ঈমান, এটাই আমাদের আকীদা, যে আমাদের রাস্তা এটাই আসল রাস্তা, এটা ছাড়া বিকল্প আর কোন দিকে যাওয়া যাবে। গ্রামে একটা কথা বলে, পুরান চাল ভাতে বলে, তাই না? আরে নতুনটা দেখতে চিকচিক করে কিন্তু পানি ছাড়ি দেয়।
এরে দুনিয়ার মুসলমান, রাসূলুল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনা, এটাই হলো ব্যবসার একটা মূলধন। আমার আল্লাহ ডাক দা বললেন, অর্ধেক নবীকে মানবা আর অর্ধেক মানবা না, তা হতে পারে না। বরং আমার নবীর উপরে পরিপূর্ণ ঈমান আনার নাম হলো ব্যবসার একটা মূলধন। জোরে কোন সুবহানাল্লাহ। ব্যবসা করব কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? একটা কথা বলেই যায়, নাইলে গ্যাপ থেকে যাবে। আমরা 40 বছর কেন মানবো? ওরা কেন মানে না? ওরা বলে যে 40 বছর পর্যন্ত আমার নবী নাকি নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী কি 40 বছরের 40 বছর তো দূরের কথা, 40 বছরের আগেও তো, আমার জন্মের আগেও তো আমার নবী নবী। সুবহানাল্লাহ কয় না? এটা তো আমার কথা নয়, এটা আমার নবীর কথা। আমি আমার কথা বলি না, আমার বাবার কথাও বলি না। নবীকে প্রশ্ন করা হয়েছিল, নবী মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনি কখন নবী হয়েছেন? আমার নবী কয়, আমি তখন নবী। ও ইন্না আদম লা মুনজাদিলুন ফি তিনাতিহি, আদম যখন মাটি আর পানির মধ্যে গোড়াগড়ি খাচ্ছে, আমি রহমাতুল লিল আলামিন তখনও আল্লাহর দরবারে পয়গম্বর। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ওই হাইব্রিড মুফতিদের ফতোয়া মানা যাবে? নবী কয় আমি 40 বছর তো দূরের কথা, বেটা পৃথিবী সৃষ্টির আগেও আমি পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। তার মানে এর অর্থ হলো এই। তাহলে প্রশ্ন আছে আপনাদের মনে, তারা 40 বছর কেন মানে না? তারা বলে 40 বছর পর্যন্ত যেহেতু নবীর কাছে কোনো ওহী আসে নাই, জিবরিল আসে নাই, এই কারণে 40 বছর আমার নবীকে মানা যাবে না, তিনি পয়গম্বর ছিলেন না। এরে মুসলমান, আপনাদের খেদমতে আমি একটা প্রশ্ন রাখতে চাই, আপনাদের পাশের মসজিদে কি ফ্যান আসেনি এখন? বলেন ফ্যান আছে? ফ্যান কি এখন ঘুরে? এখন ঘুরতেছে? ঘুরে না কেন? সুইচ বন্ধ। বলেন সুইচ। তার মানে কি মসজিদে কারেন্ট নাই? ওরে কথা বলে না। মসজিদে কারেন্ট, ফ্যান ঘুরে না কেন? সুইচ বন্ধ। তার মানে হলো নবুয়ত ছিল, নবুয়তের ফ্যান কার্যক্রম ঘুরে না কেন? আল্লাহ সুইচটা বন্ধ করে দিয়েছেন। 40 বছর পরে নবুয়তের কার্যক্রম কেন চালু হয়েছে? আল্লাহ সুইচটাকে কি করে দিয়েছেন? ওপেন করে দিয়েছেন। 40 বছর পরে এখন ফ্যান ঘুরতেছে, মানে নবুয়তের কার্যক্রম চলতেছে। সুবহানাল্লাহ। এগুলা বুঝতে হইলে মিয়া ফুলতলি যাওয়া লাগবে। এই হাদিস বুঝতে হলে, এই বুঝ নিতে হলে সারসিনা জৈনপুর যাওয়া লাগবে। সিলেবাস পড়ে, গাইড পড়ে এই বুঝ পাওয়া যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, নবীজির প্রতি ছোট্ট একটা ঈমানের কথা বলে আমি 2 নাম্বার মূলনীতির উপরে, মূলধনের উপরে আলোচনা করতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? চলবে, আরো চলবে। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? রাসূলুল্লাহর প্রতি ঈমান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর পরে যার উপরে আমার ঈমান এবং বিশ্বাস স্থাপন করতে হবে, তিনি আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, নবীজির একজন সাহাবী হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জীবন যাবে তো ঈমান যাবে না। এটাই হলো আমাদের মূলনীতি, এটাই হলো আমাদের সূত্র। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসাইলামাতুল কাযযাবের কাছে পাঠানো হলো। যেহেতু কাদিয়ানীদের কথা এসেছে, আমি এই প্রসঙ্গে আর একটু কথা বলেই নেই। মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার ছিল, নিজেকে নবী দাবি করেছে আমার নবীর পরে। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে পাঠানো হলো। আল্লাহর নবীর সাহাবী হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, রে মুসাইলামা, আমার নবীর পরে আর কোন নবী নাই, নবীর পরে আর কোন নবী হবে না। তুমি যেই নবুয়তের দাবি করেছো, এটা মিথ্যা নবুয়তের দাবিদার, তুমি মিথ্যাবাদী। আমার নবীকে শেষ নবী হিসেবে ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ ঘোষণা দিয়েছে। আমার নবীও বলেছেন, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী হবে না। সুতরাং আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তকে ওভারটেক করে তুমি নবুয়তি দাবি করেছো, তার মানে সন্দেহ নাই তুমি ঈমানদার নয়, তুমি বেঈমান। কথা বলেন ঠিক না?
মুসাইলামার মেজাজ গরম হয়ে গেল, ডাক দিয়া বলতেছে, রে হাবিব জবাব দাও, কি বলতে চাও? বলে যে আমি তোমার কাছে সঠিক দাওয়াত নিয়ে এসেছি, এই ভাউতাবাজি ছেড়ে দাও, ধোঁকাবাজি ছেড়ে দাও, তুমি আমার সাথে আমার নবীর উপরে ঈমান আনো। তুমি তো পয়গম্বর নয়, তুমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে এবার হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হাবিব যদি তুমি আমাকে পয়গম্বর হিসেবে স্বীকৃতি না দাও তাহলে তোমার জীবন আমি শেষ করে দেব। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনের প্রতি কোনো মায়া নাই, যেদিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়েছি রে, ওই দিন থেকে আমি আমার জীবন যৌবন আমার সম্পদ সব কিছু আমার নবীর প্রেমে কোরবান করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার বলেন। মুসাইলামা হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম পাউটা কর্তন করেছেন। নাউজুবিল্লাহ বলেন। সর্বপ্রথম কাটছে বাম হাত। বাম হাত কাটার পরে হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে বাম হাতটা এইভাবে তুলে ধরছেন। রক্তের ফোঁটা ফোঁটা ফোঁটাগুলো টপ টপ করে জমিনের উপরে পড়তেছে। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, এরে মুসাইলামা কি বুঝাইতে চাও, কি করতে চাও? বলে যে যতক্ষণ পর্যন্ত আমাকে তুমি সর্বশেষ পয়গম্বর হিসেবে স্বীকৃতি না দিবা ততক্ষণ পর্যন্ত এই অত্যাচারের স্টিম রোলার বন্ধ হবে না। চিল্লায়া কন্না নাউজুবিল্লাহ। বলো তুমি আমাকে নবী হিসেবে স্বীকৃতি দিবা কিনা? হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামার দিকে তাকাইলেন। তাকিয়ে তিনি এবার জোরে জোরে বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার নবীর গোলাম, আমি আমার নবীর উম্মত, আমি সাক্ষ্য দিলাম পৃথিবীর কাউকে নবী হিসাবে মানা যাবে না। ইরে মুসাইলামা তোর সামনে আমি আবার উচ্চারণ করছি, আমি আমার মুহাম্মদের উম্মত, আমার নবীর উম্মত, আল্লাহ পাকের গোলাম। সুতরাং আমার উপরে টর্চার করে কোনোদিন আমার ঈমান থেকে আমারকে চুল পরিমাণ নাড়াইতে পারবি না। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বলার সাথে সাথে তার ডান হাতটা কর্তন করা হলো। এরা মুসলমান, আমি জানতে চাই এই অবস্থায় যদি আমি আর আপনি থাকতাম, আমার মনে হয় হাত কাটার আগে যখন হাত পাও বাঁধা হয়েছে তখনই সাথে সাথে মুসাইলামার পায়ের মধ্যে পড়ে তারপরে মাপ চাইতাম। কথা বলেন ঠিক কিনা? ঈমান ছেড়ে দিতাম মিয়া। ডান হাতটা যখন কর্তন করা হলো, মুসাইলামা আকাশের দিকে তাকাইয়া চোখের পানি জর্জর করে ছেড়ে কাঁদতে শুরু করলেন। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলেন। মুসাইলামা প্রশ্ন করলো, হাবিব কেন কান্না করতেছো? মনে হয় মনটা নরম হয়ে গেছে। বলে যে না রে নাফরমান, আমি তো কষ্টের কান্না করি না, দুঃখের কান্না নয়, বরং আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ আল্লাহ ইমানি মজবুত, ইমানি শক্তিটা তুমি বাড়াইয়া দাও, ইমানি শক্তিটা তুমি বাড়াইয়া দাও, ইমানি শক্তিটা তুমি বাড়াইয়া দাও, যাতে করে রাসূলুল্লাহর প্রেমে আমি জীবন দিতে পারি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার বলেন। বাম পাউটা কর্তন করা হয়েছে। দুইটা হাত কাটার পরে বাম পাউটা কর্তন করা হয়েছে। এই হুজুর আসছে, হুজুরে নিয়ে আসেন। আব্দুল্লাহ হুজুর আসেনি? আরো এক ঘন্টা, যাই হোক হুজুরকে নিয়ে আসেন তাড়াতাড়ি। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। এরা দুনিয়ার মুসলমান, যেই জিনিসটা বুঝানোর জন্য এত দূরে গেলাম, বাম পাও কর্তন করা হয়েছে। বাম পাওটা কর্তন করার পরে হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, এরে দুনিয়ার মুসলমান,
আমার হৃদয়টা বিগলিত হয়ে গেছে। তার কারণ হলো জগতের মধ্যে নবীর রিসালাতকে প্রতিষ্ঠিত করার জন্য, রিসালাতের পক্ষে স্লোগান তোলার জন্য এই জগতের মধ্যে সর্বপ্রথম বিধর্মী কাদিয়ানীদের বিপক্ষে আমি জীবন দিতে যাচ্ছি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বাম পাও কর্তন করার পরে ডাক দিয়া বলতেছে, শুনো, এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি কালিমা পড়ো, আমি মুসাইলামাকে নবী হিসেবে স্বীকৃতি দাও। এরে দুনিয়ার মুসলমান, বাম পাওটা কর্তন করা হলো। কর্তন করার পরে এবারে ডান পাওটা কাটা হলো। মুসাইলামা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছে, আল্লাহ, আমার দুইটা ফরিয়াদ। এক নম্বর ফরিয়াদ হলো আমার ইমানি কুওয়াতটা বাড়িয়ে দাও, ইমানি শক্তিটা বাড়িয়ে দাও। দুই নম্বর ফরিয়াদটা হলো, আল্লাহ, আমার এই ইমানের সংবাদটা আমার নবীর কাছে তুমি পৌঁছাইয়া দিও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যেন জানতে পারে, নবী যেন বুঝতে পারে, জীবন দিয়েছে, ইমান দেয় নাই। এরে মুসলমান, আমাদের ইমানের কত দাম, আমাদের ইমানের কত মূল্য আমরা বুঝি না। আমরা টাকার কাছে ইমান বিক্রি করে দেই, ক্ষমতার কাছে ইমান বিক্রি করে দেই। কথা কোন ঠিক কিনা? হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাওটাও কর্তন করা হলো। এরে দুনিয়ার মুসলমান, ইমানের কাছে জীবন দিয়ে দিয়েছে, তারপরেও ইমান দেয় নাই। নিথর বডিটা জমিনের উপরে পড়ে আছে, হাত নাই, পাও নাই, শুধু রুহটা আছে, নিঃশ্বাসটা আসতেছে আর যাচ্ছে। নিথর বডিটা জমিনের উপরে পড়ে কাঁপতেছে। এইভাবে হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসাইলামা ডাক দিয়া বলতেছে, এ হাবিব, এখনো পর্যন্ত তোমার নাকের ডগায় অক্সিজেন আসা যাওয়া করতেছে রে হাবিব, তাড়াতাড়ি আমাকে স্বীকৃতি দাও, না হয় জীবনটাও হারাতে হবে। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা মুহূর্ত দেরি করলো না, আবার মুসাইলামাতুল কাজ্জাবের সামনে দাঁড়িয়ে মুসাইলামাতুল কাজ্জাবের সামনে এবার জোরে জোরে উচ্চারণ করতে লাগলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার, বলেন। মুসাইলামার মেজাজ বিগড়ে গেল। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি থেকে গোশতগুলো কাটতে শুরু করছেন। নাউজুবিল্লাহ বলবেন না? একটা মানুষকে কত নির্মম ভাবে হত্যা করতেছে রে মুসলমান, শুধুমাত্র ইমানের কারণে। আমার আল্লাহ এই জন্য বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার, নড়বড়ে ইমান নিয়ে ব্যবসা করা যাবে না, নড়বড়ে ইমান দিয়ে ব্যবসা চলবে না। আমার সাথে ব্যবসা করতে হলে মজবুত ইমান লাগবে। কথা কোন ঠিক কিনা? গোশতগুলো কেটে কেটে জমিনের উপরে বিছিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই সংবাদটা তার মায়ের কাছে চলে গেল। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে চলে গেলেন। মা ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষ এত নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে আমার সন্তানকে হত্যা করার কারণটা কি, অপরাধটা কি? দুনিয়ার মানুষগুলো ডাক দিয়া বলতেছে, রে মা, শুধুমাত্র ইমানের কারণে তার হাতগুলো কাটা হয়েছে, ইমানের কারণে তার পাগুলো কর্তন করা হয়েছে, ইমানের কারণে তার বডি থেকে গোশতগুলো আলাদা করা হচ্ছে। এবার মা দুঃখিনী ডাক দিয়া বলতেছে, লিহাযা, এই জন্যই ওয়াদাতুহু, আমি তাকে প্রসব করেছি, অর্থাৎ আমার সন্তানকে জন্ম দিয়ে আমি ধন্য একজন মা হিসেবে স্বীকৃতি পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ ইমানের জন্য যে জীবন দিছে, মা খুশি, মা বেজার না। আল্লাহু আকবার বলবেন না? এমন একটা মা যদি আমার ঘরে থাকতো, এমন একটা মা যদি আপনার ঘরে থাকতো, যে হায় রে, রমজান মাসে আমার সন্তান উপযুক্ত হয়ে গেছে, আমার সন্তান রোজা রাখতে চায়, রোজা না রাখতে চাইলেও সন্তানকে উৎসাহ দিয়ে রোজা রাখায়। কথা বলেন ঠিক কিনা? বরং উল্টা আমরা বলি, না না না, তোমার এখনো বয়স হয়েছে না,
জোরে বলেন ঠিক কিনা? এখন যদি তুমি রোজা রাখো তোমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, অথচ উপযুক্ত মা কি বলে দেখেন, হ্যাঁ এই জন্য আমি আমার সন্তানকে জন্ম দিয়ে আমার সার্থক হয়েছি যে আমার সন্তান জীবন দিছে ঈমান দেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এরে দুনিয়ার মুসলমান, হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মারা হলো, জীবন দিয়ে দিয়েছেন ঈমান দেয় নাই, এই কথাটাই আমার আল্লাহ সূরা সফের 10-11 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি সুদৃঢ় ঈমান। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ 2 নম্বর পুঁজিটা কি? এবার আল্লাহ বলতেছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এরে বান্দা, তোর জান এবং মাল দিয়ে জিহাদ করবি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। কেউ জিহাদ করবা মুখ দিয়া, কেউ জিহাদ করবা কলম দিয়ে, কেউ জিহাদ করবা অস্ত্র দিয়ে, তবে ওই জিহাদটা হতে হবে আমার আল্লাহর জন্য। কথা কোন ঠিক কিনা? আমরা যদি জিহাদের কথা বলি তাহলে আমাদেরকে জঙ্গিবাদী বলা হয়। যারা বলেন, আমরা যদি জিহাদের কথা বলি আমাদেরকে মৌলবাদীর তুকমা দেওয়া হয়। এরা মুসলমান আওয়াজ করে বলেন, জিহাদের কথা বলেছেন কে? আরো জোরে বলেন, জিহাদের কথা বলেছেন কে? জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে, এটা আমার কথা নয়। বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে জান এবং মাল দিয়ে, এই কথাটা আমার আল্লাহর কথা। কোন ঠিক কিনা? যেমন মুতার প্রান্তরের খবর যখন রাসূলুল্লাহর দরবারে চলে আসলেন, এই হুজুরকে নিয়ে আসেন না। মুতার প্রান্তরের খবর যখন রাসূলুল্লাহর কাছে চলে আসলেন, রোমান সৈন্য 1 লক্ষ সেনাবাহিনীর একটা বহর আসতেছে। একটাই মাত্র লক্ষ্য, একটাই মাত্র টার্গেট, মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে ডিলিট করে দেওয়া। চিল্লায়া কন্না নাউজুবিল্লাহ। এই জগতের মধ্যে যারা কালিমার কথা বলে, জগতের মধ্যে যারা কোরআনের কথা বলে, জগতের মধ্যে যারা সুন্নাহর কথা বলে, তাদেরকে শেষ করে দেওয়া লাগবে। দেখেন না, এখনো পর্যন্ত আমার দেশে আমরা দাড়ি টুপিওয়ালা জুব্বাওয়ালারা ঠিক মতো কথা বলতে পারি না, আমাদের সম্মুখ থেকে মাইক টেনে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, জগতের মধ্যে বলেন আমাদের দাম কম না বেশি? জোরে বলেন না, কম না বেশি? সিলেটের মানুষ সিলেটের পণ্যভূমি থেকে একটা গর্জন দেন, এই জমিন তো দাড়িওয়ালা টুপিওয়ালার জুব্বাওয়ালাদের। কথা বলেন ঠিক কিনা? এই জমিন শাহজালাল শাহপরানের, এই জমিন আল্লামা সাহেব কেবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহির। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কোন ধরনের দাড়ি টুপি আর জুব্বার বিরুদ্ধে কোন স্লোগান চলতে দেওয়া যাবে? আমরা যে যেই দল করি না কেন, যে যেই দল করি না কেন, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, রাসূলুল্লাহর আদর্শের ব্যাপারে আমাদের কোনো দল নাই, সবাই তখন এক দল। কথা বলেন ঠিক কিনা? সবার দল তখন একটা, যে আমরা মুসলমান, এই জমিনে হুকুম চলবে কার? আর জোরে বলেন, জমিনে হুকুম চলবে কার? এরা দুনিয়ার মুসলমান, এখনো পর্যন্ত আমরা স্বাধীন হই নাই, এখনো পর্যন্ত আমরা স্বাধীন হতে পারি নাই। আমি জানি না কবে আমরা স্বাধীন হব। তার মানে হলো এই মুসলমানের এই জমিনে, আল্লাহর এই জমিনে কালিমার কথা বললে পড়ে, কোরআনের কথা বললেই পড়ে আমাদের উপরে হুমকি দামকি, জেল জরিমানা, হামলা মামলা আছে না নাই? এখন ওলামায়ে কেরামদেরকে আপনারা জানেনও না, মিডিয়া তো আসে না, হুমানে গ্রেফতার করতেছে। আমরা এখনো স্বাধীন হতে পারি না। বুঝেন নাই? কুকুর মারছে তারে, এখনো জেলখানায় বন্দী।
কুকুরের বাচ্চা পানিতে চুবায় মারছে তারে এখনো এমন আন্দোলন করছে তারা, ওই মানুষটারা, আমার কথা হলো মহিলা ভুল করেই ফেলেছে, এখনো পর্যন্ত তারা জেলখানায় ঢুকায় রাখছে। অথচ হাদির মতো একজন দেশপ্রেমিক সুন্নি মুসলমানকে মাথায় পিস্তল ঠেকিয়ে মারা হয়েছে, এখনো খুনিদের গ্রেফতার করতে পারে না। ওই সুশীলদের এখন কোন স্লোগান নাই, তার মানে সে তো মুসলমান। তারা বুঝাইছে যে তোমরা মুসলমানের চাইতে আমার কুত্তার দাম বেশি। এরে মুসলমান যুবক বন্ধু, বৃদ্ধ বাবারা, এখনো আমরা স্বাধীন হতে পারি নাই, এখনো পরাধীনতার গ্লানি আমাদের কাঁধের মধ্যে আছে। জানি না কবে স্বাধীন হতে পারবো, তবে আমার বিশ্বাস, আমার মনে হয় আমাদের সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সাহেব জাদা আল্লামা হুসামউদ্দিন চৌধুরীর মতো একজন নেতা আমাদের দরকার। বলেন বলেন দরকার কিনা? এরকম একজন লিডার আমাদের দরকার। সাহেব কেবলার একটাই স্লোগান ছিল, বাঁচাও ইমান বাঁচাও দেশ। কথা কন না? আগে কি ইমান, বলেন আগে কি, এরপরে দেশ। বাঁচাও ইমান বাঁচাও দেশ, এটা সাহেব কেবলার নির্দেশনা ছিল আমাদের প্রতি। এই স্লোগান আমাদের সবার চোখের সামনে থাকতে হবে, যেই দল করি না কেন। ইমান এবং আমলের ব্যাপারে, কোরআন এবং সুন্নাহর ব্যাপারে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? এরা দুনিয়ার মুসলমান, মুতার প্রান্তরের ডাক আসলো, 1 লক্ষ কাফির মুশরিক একত্রিত হয়েছে। নবীজি রাহমাতুল্লিল আলামিন মসজিদে নববীর মধ্যে সমাবেশ ডাকলেন, ডাক দেয়া বলতেছে, শুনো, রোমানরা আসতেছে ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য। আমি তোমাদেরকে ডাকলাম, তাদের বিরুদ্ধে আমাদের মোকাবেলা করে বিজয়ের পতাকা ছিনিয়ে আনতে হবে, না হয় ইসলাম নামক সুশীতল বৃক্ষটা তারা কেটে ফেলতে চাচ্ছে। চিল্লায়া কর নাউজুবিল্লাহ। সেনাবাহিনী প্রস্তুত করা হলো 3000। বলেন কয় হাজার? মোকাবেলায় হলো 1 লক্ষাধিক। মুসলমানদের সৈন্য সংখ্যা হলো মাত্র 3000। সাহাবায়ে কেরাম নবীজির দিকে চোখ তুলে তাকিয়ে রইলেন। সেনাপতি কে হবে? আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সেনাপতির নাম ঘোষণা করলে হযরতে যায়েদ বিন হারেসা। সুবহানাল্লাহ বলেন। এ যায়েদ তুমি কোথায় হাত তুললেন? 2 নম্বরে নাম ঘোষণা করলেন হযরতে জাফর। এরে জাফর তুমি কোথায়? তিনিও হাত উঠাইলেন। 3 নম্বরে নাম ঘোষণা করলেন হযরতে আব্দুল্লাহ বিন রওহা। এরে আব্দুল্লাহ তুমি কোথায়? বলে যে হাত উঠাইলাম। এবার আমার নবী ডাক দেয়া বললেন, যেই 3 জন সেনাপতির নাম ঘোষণা করা হয়েছে, এই 3 জনের পরে তোমরা তোমাদের ভিতর থেকে 4র্থ নম্বর সেনাপতিকে নির্বাচন করে নেবা। তার মানে নবীজি বুঝাইলেন, যেই 3 জন সেনাপতির নাম ঘোষণা করা হয়েছে, একজনও আর পরিবারের কাছে ফিরে আসবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একজনও আর ফিরে আসবে না। সাহাবায়ে কেরামদেরকে ছুটি দিয়ে দিলেন, তোমরা চলে যাও, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, যুদ্ধের সরঞ্জামাদি তাড়াতাড়ি নিয়ে আসো। হযরতে যায়েদ বিন হারেসা ডাক দিয়া বললেন, নবী গো, আমার মাও আপনি, আমার বাবাও আপনি, আমি আর কার কাছ থেকে বিদায় নেব? নবীজি হযরতে যায়েদকে বুকের মধ্যে চেপে ধরে ডাক দেয়া বললেন, যায়েদ, বড় আদর করে লালন পালন করে তোরে মানুষ করেছি, যাও বাতিলের মোকাবেলায় যুদ্ধ করে কালিমার পতাকাকে বিজয়ী করতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত জাফর তিনি চলে গেলেন বাড়ির মধ্যে। সেদিনই মাত্র তিনি হাবাসা থেকে আসলেন। হাবাসা থেকে আসার পরে হযরত যায়েদ ডাক দিয়া বলতেছেন, হযরতে জাফর ডাক দিয়া বলতেছেন, ওই দিন মাত্র আমি হাবাসা থেকে আসলাম। হাবাসা থেকে এসে এখনো পর্যন্ত আমি বাড়িতে যাই নাই। বাড়িতে না গিয়ে রাহমাতুল্লিল আলামিনের নির্দেশে মদিনায় মসজিদে নববীর মধ্যে আসলাম। মসজিদে নববীতে আসার পরে আল্লাহর নবী সরকারে দো আলম আমাকে সেনাপতি নির্ধারণ করেছেন। এর দুনিয়ার মুসলমান, সেনাপতির দায়িত্ব পেয়ে সরাসরি আমি চলে গেলাম বাড়ির মধ্যে। স্ত্রী ডাক দেয়া বললেন, স্বামী দরজা খুললাম, ভিতরে আসেন। কয় না ভিতরে যাব না। আমি
রহমাতুল্লাহ আলামিন আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, জিহাদের ময়দানে জীবন দিতে চলে যাব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ঘরের ভিতরেও যান নাই, বিদায় নিয়ে চলে এসেছেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা তিনিও দরজার মধ্যে নক করলেন। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী রে, ঘরের ভিতরে আসো। বলে যে ঘরের ভিতরে যাব না, আমাকে তাড়াতাড়ি ডাল তরবারি দাও। আল্লাহর নবী সেনাপ্রধান হিসেবে আমাকে ঘোষণা দিয়েছে, আমি চলে গেলাম। স্ত্রীরে কথা দিলাম, পৃথিবীর জিন্দেগিতে আর দেখা হবে না, দেখা হবে হাসরের ময়দানে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। একে একে তিনজন জিহাদের ময়দানে জীবন দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, এরকম মন এবং প্রাণ দিয়ে আমার রাস্তায় জিহাদ করার নাম হলো ব্যবসার দ্বিতীয় মূলধন, দ্বিতীয় পুঁজি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। বলেন, ব্যবসার পুঁজি কয়টা? এক নাম্বার ঈমান, বলেন এক নাম্বার। দুই নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি। এই দুইটা দিয়ে, দুইটা মূলধন দিয়ে যদি আমি যুদ্ধ করতে পারি, পুরস্কার কয়টা? আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা তোমার পাগল বান্দাদেরকে লইয়া, তোমার হাবিবের পাগল উম্মতদেরকে লইয়া, তোমার অলির পাগল ভক্তদেরকে লইয়া তোমার শাহী দরবারে ভিখারির মতো হাত উঠাইছি। আল্লাহ আমাদের হাত গুরুকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো, জীবনে যত নেক আমল করেছি, তামাম নেক আমলের ভুল ত্রুটি মার্জনা করে কবুল করে নাও। তামাম নেক আমলের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া আমার দয়ার নবীর রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। আদম সফিউল্লাহ থেকে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে চলে গেছে, আল্লাহ তামাম মুসলমান নরনারীর কবরে রাখা দিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক বিবেচনা দিয়েছে, সময় দিয়েছে, যে যেভাবে খেদমত করেছে, মাওলা তামাম খাদেমদের খেদমতকে কবুল করে নাও। আল্লাহ তামামের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখো। আল্লাহ এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ফয়সালা হিসাবে কবুল করো। এলাকার মাইয়িত গুরুস্থানে যত মাইয়িত শাহিদ সাল্লাত তামামের মাইয়িতদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তো জানো, আমি জানি না। আল্লাহ আল্লাহ তাদের মনের বাসনা পূরণ করে দাও। যত মায়ের সন্তান বিদেশে থাকে, আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।